চট্টগ্রাম নগরীতে এক তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে অপহরণকারীরা। তবে ভাগ্যক্রমে ফিরে এসে আদালতে ৩ জনের নাম সহ ৪২ জনকে অজ্ঞাত আসামি করে নিয়েছেন আইনি ব্যবস্থা। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাই তার কাজ হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে। রবিবার বিকেলে অপহরণের শিকার তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী নূর মোহাম্মদ সাহেদ জানান, গত ৩ ডিসেম্বর রাতে পরিবার নিয়ে কেনাকাটা শেষে মার্কেট থেকে বের হবার সময় নগরীর পোর্ট কানেক্টিং রোডে দুর্বৃত্তরা তাকে ব্লু রঙের একটি প্রাইভেট কারে করে অপহরণ চেষ্টা করে, যা সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তুলে নিয়ে আগ্রাবাদ এক্সেস রোড দিয়ে যাবার সময় স্পিড ব্রেকারে গাড়ি স্লো করলে পাশের জনকে ধাক্কা দিয়ে তিনি গাড়ি থেকে ঝাঁপ মারেন ছোটপোল পুলিশ লাইন্সের সামনের রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। এখানকার লোকজন ও পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করা নিয়ে গত ৯ সেপ্টেম্বর মামলা করায় মূলত তাকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এর আগে বিভিন্ন সময়ে ব্যবসায়ী শাহেদকে মামলা করায় মেরে ফেলার হুমকি ও কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। বাদীর এই মামলার আইনজীবী অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার জানিয়েছেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। এদিকে অপহরণের শিকার তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী নূর মোহাম্মদ সাহেদ এখন তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। চান আইন নিরাপত্তা ও অপরাধীদের সঠিক বিচার। এলেবাদাগের মারতে মারতে তাদের গাড়িতে আমাকে তুলে নেয়, নেই ব্লু কালার একটি প্রাইভেট কার, ওখানে গাড়িতে তুলে নেয় এবং ওরা ওখানে ২-৩ জন ছিল, মাস্ক পরা ছিল, বাকিদের মাস্ক ছিল না। পরবর্তীতে আমাকে ওরা গাড়ি তুলে আমাকে ছোটপোল পুলিশ লাইন পর্যন্ত চেঁচায় নিয়ে যায়। হাত দিয়ে এ করে জাকরি দিয়ে আমি রাস্তায় পড়ে যাই। আমি আদালতে মামলা করেছি, যান নিয়ে পুরাই নিরাপত্তাহীনতা আছে এবং আমার ফ্যামিলির যান নিয়ে নিরাপত্তাহীনতা আছে। বিজ্ঞ আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়ে মামলাটি দায়ের করি। দায়ের করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে ২০০ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করে মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে নির্দেশ প্রদান করেন। সিআইডি চট্টগ্রাম সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের স্বার্থে সঠিক একটা তদন্ত রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি।